আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ক্লিপস নিয়ে শুটকি বোনা। তো আমি সব কিছু কেটে নিয়েছি। শুটকিগুলো ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি অফলাইনে। এখানে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে তারপর এখানে আমি গোটা রসুন কেটে রেখেছি, ওগুলো অ্যাড করব। তারপর এগুলো ভেজে নেব হালকা একটু ব্রাউন হওয়ার পর্যন্ত। আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন শুটকিগুলো ভেজে নেব। শুটকির যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা একটু হালকা স্মেলটা সরিয়ে নেব। আমার পেঁয়াজ আর রসুন শুটকি এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এগুলো আমি ভালো মতো মিশিয়ে এখন সুন্দর মতো ভেজে নেব সব একসাথে, যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। তারপর সব মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেবো মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালটা যে যার মতো, আমি এখানে কাঁচা ঝাল ইউজ করব, এর কারণে 2 চা চামচ দিয়েছি। দিয়ে দেবো ধনিয়ার ফাঁকি 1 চা চামচ। তারপর নেড়ে চেড়ে এগুলো ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হয়ে যায়। এখন আমার কষানো ভালো মতো হয়ে গেছে। এখানে আমি টমেটো আর আলু কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিব। ওইগুলো দিয়ে এখন আমি এগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে ভালো মতো কষানো হয়ে যায়। সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। আমার কষানো অলমোস্ট ডান। আমি এখন এখানে পরিমাণ মতো পুরোপুরি পানি অ্যাড করে দেব। এরপরে আর কোনো পানি অ্যাড করবো না, আমার কষানো শেষ। এখন নেড়ে চেড়ে নেব সবকিছু মিশিয়ে একসাথে। এখানে আমি এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ অ্যাড করার পর নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি কুক করে নেব। আমার তরকারি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। দেখেন তরকারির কালারটা কি সুন্দর এসেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।